যে কোনো একটা কথা কবেন, কথা কয়া তারপর দুইজনে মিলে ঘুরতে যাবো, কি কন? ঠিক আছে জানবো দাদা। জাম্বু, সত্যি তোমরা ভগবান জাম্বু। তোমরা যদি ওটা আজকে ঠিক টাইমে না গেলে নয়, তাহলে উমরা সবাই আজকে ওই বেটি সর সাথে মোর বিয়ে দিলে গয়, মোর জীবনটাই আজকে শেষ হয়ে গেলে গয়। আরে হইছে রে ভাই, হইছে, আমি থাকতো না জাম্বু, সত্যি তোমরা ভগবান। নাহলে উমের এক কথাতে তোমরা তোমার গলার সোনার চেন কেন খুলে দিয়ে দিলেন। যতই মুই তোমার নিজের শালা হং না কেন, কোনো জাম্বুর নিজের শালার জন্য এত কিছু করবে না। আরে ভাই হইছে, একটা ভুল করছিস, তাহলে ভুলটা বুঝির পারি না, ভুলটা শুধরি নে, এই ভুলটা যেন জীবনে আর কোনদিন না হয় এটা লক্ষ্য রাখ। চল বাড়ি চল। আজকে কিন্তু হালকার উপর দিয়ে বাঁচি গেলেন। এরপরে যদি এরকম কোনো ভুল করছেন তাহলে কিন্তু এই গ্রাম ছাড়া হবে না, আগতে কয়া দিলুম। আসো ভাই, আসো আসো, যাও ঘরে যাও। জামাই তোমরা জাল দিয়ে দেখ আদর সম্মান করে নিয়ে আসতে। আরে আরে বেশি পাকি গেছিস না, যা ঘর যা। এরপর যদি ঘর থেকে বেরিয়েছ না তোর মুই ঠ্যাং ভাঙিয়ে দিবি। জামাই তোমার শালা তোমরা কি করেন করো, মুই আর এখন ইনেক বাড়ি দেখির পাইম না। ইনেক তোমরা তোমার অত্তে নিয়ে যাও, তোমার অত্তে কয়টা দিন থাকুক তাইলে ঠিক হবে। ইনের উপরে যে মোর রাগ উঠে যাচ্ছে না, মোর খালি গাও খালি জ্বলি ধরছে। ইনেক যে কি করিম না। দাঁড়ান মা দাঁড়ান, আর রাগ দেখান না, দরকার পড়লে মুই এলো নিয়েই যাম। তোমরা এক কাজ করো, যাও ফ্যানের হাওয়া যা বসে না, যাও যাও ঘর যাও। মুই আরো ঘর ঢুকিম, ওই সেগুনটার মুখ দেখি মুই। জামাই তোমার বয়সে মুই এখন চা করে নিয়ে এসো। চা দেখো তো, তোমার মা যে কই দিছে ওকে আমাদের বাড়ি নিয়ে যেতে, আমাদের বাড়িতে ওকে কে দেখবে? আমি যাবো কাজে, তুমি থাকবা তোমার কাজে ব্যস্ত, ও তো ওইখানে গেলে আরো পাওয়া যাবে সুযোগ। পরে ওইখানে কিছু একটা কাণ্ড ঘটায় ফেলাক, পরে আমি হয়ে যাবো বদনাম, আমি হয়ে যাবো শ্বশুরের কাছে খারাপ। আরে না, যেখানে আমি আছি সেখানেও আর কোনো কিছু করার সাহস পাবে না। মা ঠিকই কইছে, ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপর দেখবো। ওই তোমার গলার শোনার চেনটা কোথায়? চেন তো ওই যে ওইখানে কি কি বলো কই? আরে ওখানে ওরা 1 লাখ টাকা ডোনেশন চায়, নাহলে তোমার ভাইকে ছাড়বে না। আমি তো টাকা পয়সা নিয়ে যাই, পকেটে ছিল 2,000 টাকা, ওই টাকা দিয়ে মানে না, লাস্টে চেনটা ওদেরকে দিয়ে আসলাম। তা তুমি তোমার বিয়ের চেনটা খুলে দিয়ে দিছো? নাহলে ছাড়ে না তোমার ভাইকে, এমন কি করবো এখন কও? সত্যি মানুষও সুযোগ পাইলে কেউ সুযোগ ছাড়ে না। দেখছে মালদার পাটি সোনার চেনটা নিয়ে নিছে। আরে এই বয়সে এই ছোটখাটো ভুল হইতেই পারে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি মাকে বলবো তোমাকে আরেকটা সোনার চেন বানাই দিতে। না না, মাকে এগুলো কথা বলার দরকার নাই। কি ভাববে পরে যে জামাই সোনা চেন দিয়ে এখন আবার চেন যে দিছে, ওগুলো কোনো কিছু বলার দরকার নেই। আমি চেন বানাই নিব, বুঝছো? যাও জামাই, দেখে শুনে যান, ভালো করে যান। আর তুই এটা ভাবিস না যে দিদির বাড়ি যায় যা মন চায় তা করবো। জামাই তোমাকে মোর খোলা অর্ডার আছে, যদি কোনো উল্টো পাল্টা করে এর কান চাপা ঠান চাপা ফাড়ে দিবেন। যাইতে আমরা। হ্যাঁ যাও, হ্যাঁ যাও, ভালো করে যান, দেখে শুনে যান। ছি বিকাশ, ছি, মুই কোনোদিন স্বপ্নে ভাবং নাই তুই এমন কাজ করবো। আরে তোর প্রেম করারই ছিল তো একটা চিংড়ি দেখি কর, তা না তুই একটা আধা বয়স্ক বেটি ছাওয়া উঠে গেছিস, যার নাকি একটা ছাওয়া আছে। তোর রুচি ওরে ছি। তোমরা এখনো হাতি ধো নাই? আরো তুই ফোনটা হাতে নিস। তুই ফোনটা রেখে খাবি নাকি তোর ফোনটা ঢিলাবো জানলা দিয়ে? তুই চিকেনের ঝোল খাস না জন্য তোর জন্য কষা বানাইলাম, খায় বলবি চিকেনটা কেমন হয়েছে। ঠিক আছে, খাওয়া কমালাই। আরে চিকেন উনি এত ভালো পায়, আর লেগ পিসটা তুমি আমাকে দিছো। ভাই লেগ পিসটা তুই খাতো। না না, তুই লেগ পিস। আরে লেগ পিসটা তোমাকে দিছে, তোমরা খাও তো। না তুই খা। আচ্ছা তাহলে এক কাজ করো, মোরে তুই এক পিস। না 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 আরে না না না, আরে নাও খাও। তোর কি লাভ? আরে জানবু, এটা লাভ লসের কিছু নাই তো। তোমরা ভালোবাসি যেমন আমাকে এক পিস দিলেন, তেমনি মুইও ভালোবাসি তোমাকে এক পিস দিলাম, বুঝলেন? তোমার মতো জানবু পাওয়া না ভাগ্যের ব্যাপার। জাইম্বু ডাং খাবার হাত থেকে বাঁচে নিয়ে আসছে, তো এর জন্য জাইম্বুর প্রতি এত আদর। আর দিদি যে এই গরমতে এত কষ্ট করে রান্না করলে, দিদির কোনো নাম নাই। আর এত হিংসা করো কে? তোমার যখন টাইম আসবে তখন তোমারও প্রশংসা করবে, তাই রে ভাই? আরে জানবু, ইনের প্রশংসা করে কোনো লাভ নাই। ইনে ছোটবেলা মুখ কম ডাং ডাঙাইছে,
ও এই কেস। কি বৌদি কি করেন? আর এই যে তোর দাদা ঘরে খাবার দেওয়ার লাগছো, আয় ভাত খা। না না বৌদি খান না, এলাই খাইয়ে আসলুম। খাও তা, তাহলে মিলে পরে আসিম। আরে ভাত না খাইস নাই, 2 পিস মাংস খা। তোর বৌদির হাতে রান্না চেক কর কেমন টেস্ট। না রে দা খাম না। ঠিক আছে বৌদি, যাং তা, পরে এলাই আসিম। ঠিক আছে, এত খাবার করলাম খালু না গেল না। টুনির যে কি ব্যাপার, কালকের থেকে গুনুর গুনুর আমার বাড়ি পাক পাড়ি লাগছে। উনি তো এত আইসে না আমার বাড়ি। মোর ভাইও ফির পছন্দ করলে নাকি? তোর খালি উল্টাং পাল্টাং কথা, হুদাই আমাকে ফাঁসে দিস নাকি? না রে ভাই থাক, এগুলা নিয়ে বেশি আর কি মারা যাবে না। তো জাইম্বুর ফির বইন হয় না, বেশি গেলে ফির চেতি যাবে। আমার খাওয়া দেয়া কাজ নাই তো। ফাক সেরি। বিয়ে নি এটা কোনো থাকলে তো কিছুই হওয়া লাগছে না। চলো এক কাজ করি, মুই মোর দিক জাম্বু পটকেয়া একটা আংফাং কথা কম, আর তোমরা তোমার ওদিক বৌদিক যে কোনো একটা কথা কবেন, কথা কয়া তারপর দুইজনে মিলে ঘুরে যাবো। কি কন? ঠিক আছে জাম্বু। দাদা। ছি বিকাশ, তুই এত ক্যারেক্টারলেস, এত ফালতু হয়ে গেছিস। তুই তুই বাড়িতে একটা ঘটনা ঘটালি, ওর জন্য তোকে ঠিক করার জন্য আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। তুই এখানে আইসেও ঘুরে উল্টে একই ঘটনা করলি। তুই তো কেমন ফালতু, তোকে না আমার ভাই বলতেও লজ্জা লাগে। আমার এখানে নতুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার আমার 1 মাসও হয় নাই। আমার শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে যে আমার ভাই এরকম ক্যারেক্টারলেস? দেখো তুমি কি করবা করো, আমার এখানে কিচ্ছু করার নাই। আমার ওকে দেখে ঘৃণা লাগতেছে। আরে আমি আর কি করবো, তুমি আমাকে দেখো আমি কিভাবে ঘামতেছি। আমি ভাবতেই পারছি না যে বিকাশ এরকম কিছু করছে। 3 দিন আগে ও একটা ঘটনা ঘটাইছে, ওখান থেকে ওকে নিয়ে আসলাম, আর 3 দিনের মাথায় আমার বাড়িতে এসে ও আমার বোনকে পটা ফেললো এই 3 দিনের মধ্যে। সত্যি আমি যেন অবাক হয়ে যেতেছি, অবাক হয়ে যেতেছি। শোনো, এক কাজ করি, টুনির সাথে ওর বিয়ে দিয়ে দিই। কি? টুনির সাথে ওর বিয়া? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো না টুনি কিরকম ধরনের মেয়ে? ফেসবুকে কতগুলো চ্যাংড়ার সাথে ও কথা বলে। আমি সব যাই নেবো যে আমার ভাইয়ের সাথে ওকে বিয়া দিব, পরে আমার বাবা মা লাস্টে বৃদ্ধাশ্রমে যাক। তোমার যে আরো বুদ্ধি, আমার দরকার নাই যতই তোমার কাকাতো বোন হোক। ও টুনি এখন ফালতু মেয়ে, আর তোমার ভাই গঙ্গা জলে দেওয়া তুলসী পাতা। ঠিক আছে, তাহলে শোনো, তোমার ভাইকে কেন রাখার রিস্ক আমি আর নিতে পারবো না। ও কোন দিন কি ঘটনা ঘটায় ফেলাবে, পরে তোমার বাবা মামাকে দোষ দিবে। তার থেকে ভালো তুমি তোমার ভাইকে নিয়ে আজকে তোমার বাবাকে চলে যাও, ওকে গিয়ে রাখে আসো, যাও। ওর রিস্ক আমি নিতে পারবো না। কি? আমার ভাইকে আমি একা কেন নিয়ে যাব? সাথে তুমিও যাবা? আমার ভাই তো একা দোষ করে নেই না, সাথে তোমার কাকাতো বোনও ছিল, তুমি এটা ভুলে যাও না।